নমস্কার সবাইকে, আমি অনিমেষ। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে আমরা মাইনর প্যান কার্ডের অ্যাপ্লাই কীভাবে করব, অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম সেই সমস্ত ক্যান্ডিডেটের প্যান কার্ড অ্যাপ্লাই আমরা কীভাবে করব। তো এর জন্য আমাদের প্রথমে যে হোম পেজে মাইনর প্যান যে অপশানটি আছে, অর্থাৎ এই মাইনর ইউটিআই মাইনর প্যান এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো মাইনর প্যান অপশানটিতে ক্লিক করার পর ফর্মটা ওপেন হবে। এই ফর্মটা ওপেন হওয়ার পর প্রথম অবস্থায় দেখতে অনেকটা নিউ প্যানের যে ফর্ম আছে সেমই লাগবে। তো যখনই এখানে কোনো মাইনর ডেট অফ বার্থ পুট করা হবে তখনই ফর্মটা চেঞ্জ হয়ে মাইনর প্যান হয়ে যাবে, ফর্ম হয়ে যাবে। তো এরপরে আপনাদের এই ফর্মটি সমস্ত ডিটেলস ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করতে হবে। আমি অলরেডি একটি ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেইখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন। প্রথম ধাপে অর্থাৎ 1 নম্বর ধাপে কাস্টমার ডিটেলস। এখানে কাস্টমারের অর্থাৎ যার প্যান অ্যাপ্লাই করবো সেই ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম, তারপর লাস্ট নেম এখানে দিতে হবে। নেম অ্যাজ পার আধার এটা অটোমেটিক চলে আসবে। তারপর ক্যান্ডিডেটের আধার নাম্বার, জেন্ডার এবং ডেট অফ বার্থ আমাদের ফিল করতে হবে। ফিল করার পর এরপরে আসছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কাস্টমারের কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে পুট করতে হবে। এবং তৃতীয় ধাপে হচ্ছে বাবার নাম আমাদের পুট করতে হবে, বাবার ফাদার ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। তারপর চতুর্থ ধাপে হচ্ছে অ্যাড্রেস। চতুর্থ ধাপে অ্যাড্রেসের প্রথম যে কলামটি আছে এটাতে ফ্ল্যাট নম্বর অথবা কেয়ার অফ, আমি এখানে লিখেছি কেয়ার অফ রামেশ্বর দে অর্থাৎ ক্যান্ডিডেটের বাবার নাম। তারপর গ্রামের নাম, পোস্ট অফিস এবং এরিয়া বা সাব ডিভিশন অর্থাৎ ব্লকের নাম। তারপর আপনাদের ড্রপডাউন থেকে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং পিনকোড এখানে পুট করতে হবে। এই অ্যাড্রেস যে ডিটেলস, এই যে কলামটি আছে এই কলামের নেক্সট যে পার্টটি আছে অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস, এখানে আপনাদের যে ক্যান্ডিডেটের বাবার সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এই রিপ্রেজেন্টেটিভ বক্সে যে আধার নাম্বার যে অপশানটি আছে এখানে কিন্তু যার মাইনর প্যান অ্যাপ্লাই করছি তার বাবার আধার নাম্বার আমাদের ফিল করতে হবে। তারপর কেয়ার অফ অথবা পাড়ার নাম দিতে পারেন আপনারা। তারপর গ্রামের নাম, পোস্ট অফিস এবং ব্লকের নাম, স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, পিনকোড এখানে দিতে হবে এবং তারপরে হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট যেহেতু দিয়েছি তাই বার্থ সার্টিফিকেটই সিলেক্ট করা আছে। যদি আপনাদের কাছে আপনারা যদি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে চান তাহলে আপনাদের এখান থেকে ড্রপডাউন থেকে মাধ্যমিক সার্টিফিকেট সিলেক্ট করতে হবে এবং আইডেন্টিটি আর অ্যাড্রেস প্রুফটা আধার কার্ডে থাকবে। তারপর একদম শেষ ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে প্রথমে হচ্ছে আধার কার্ড, ক্যান্ডিডেটের আধার কার্ড ফ্রন্ট সাইড, নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটের আধার কার্ডের ব্যাক সাইড, তারপর ডেট অফ বার্থ প্রুফ, বার্থ সার্টিফিকেট অথবা যেহেতু মাইনর প্যান সাধারণত বার্থ সার্টিফিকেটই হয়। যদি মাধ্যমিক দিয়ে থাকে ক্যান্ডিডেট তাহলে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট সেটিও এখানে দেওয়া যেতে পারে। তারপর গার্জেন কেওয়াইসিতে এখানে ক্যান্ডিডেটের বাবার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে হবে। আচ্ছা, ফটো যে অপশানটি আছে, ফটোতে এখানে মাইনর প্যানের ক্ষেত্রেও ক্যান্ডিডেটের ফটোই আপলোড করতে হবে, যদিও প্যান কার্ডে ফটো থাকে না কিন্তু ফটোটা ক্যান্ডিডেটেরই আপলোড হবে। এবং একদম শেষে সিগনেচারটি কিন্তু গার্জেন অর্থাৎ ক্যান্ডিডেটের বাবার এখানে আপলোড করে আমাদের পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ফর্মটি সাবমিট হবে। এর পরবর্তী ধাপে আসবে ডকুমেন্টস আপলোড। তো আসুন ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখে নিই যে ইউটিআই ফর্ম আমরা কিভাবে আপলোড করব। ফর্ম আপনারা দুটো পদ্ধতিতে আপলোড করতে পারেন। একটা হচ্ছে ডাইরেক্ট আপলোড এবং একটা ম্যানুয়াল আপলোড। ডাইরেক্ট আপলোডটা হচ্ছে সবথেকে সহজতর, সেটা আমরা প্রথমে আগে দেখে নিই। তো এর জন্য আপনাদের যেতে হবে ইউটিআই 3.0-তে গিয়ে ডকুমেন্টস আপলোড পেন্ডিং। এই যে ইউটিআই 3.0-তে গিয়ে ডকুমেন্টস আপলোড পেন্ডিং অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনারা দেখবেন জেনারেট ফর্ম নামক একটি অপশান আছে যেটি ইয়েলো কালার। এই জেনারেট ফর্ম অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো ফর্মটি জেনারেট হতে কয়েক সেকেন্ড সময় লাগে, একটু সময় আপনাদের অপেক্ষা করতে হবে ফর্মটি জেনারেট হওয়া পর্যন্ত। তো দেখছেন ফর্মটি কয়েক সেকেন্ডের মধ্যেই জেনারেট হয়ে গেছে। ফর্মটি একবার চেক করে নিয়ে আপনাদের সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো ফর্মটি সেভ হয়ে গেলে আপনারা এইভাবে পেজটি লিভ করবেন।
একটু সময় লাগছে হয়তো কোনো কারণে। তো দেখছেন এখন এখানে ফর্ম সেভ সাকসেসফুলি চলে এসেছে। তো এরপর করতে হবে ডাইরেক্ট আপলোড। এই যে এখানে দেখছেন ডাইরেক্ট আপলোড, এই ডাইরেক্ট আপলোডে ক্লিক করার আগে আমি আপনাদের সবসময় রেকমেন্ড করব বা বলবো যে এই প্রিভিউ অপশানটিতে ক্লিক করে আপনারা একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। ফর্মটিতে ফটো, সিগনেচার এবং সমস্ত কিছু ফিল আপ করা, যেমন বাবার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ এবং সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। তারপরে এই ডাইরেক্ট আপলোডে ক্লিক করলে আপনাদের একবার ফটো এবং সিগনেচার ভেরিফাই করার জন্য দেখাবে। তো তারপরে এই ইয়েস আপলোডে ক্লিক করলেই ডকুমেন্টস আপলোড কমপ্লিট হয়ে যাবে। দেখছেন এখানে ডাইরেক্ট আপলোড একটি ফর্ম কমপ্লিট হয়ে গেছে এবং আরেকটি ফর্ম আছে। তো এই ফর্মটা এখানে দেখবেন একটা ম্যানুয়াল আপলোড অপশান আছে। তো এই যে ফর্ম জেনারেট এবং ডাইরেক্ট আপলোড, এই দুটি টুল যদি কোনো সময় কাজ না করে তো তখন আপনারা ফর্মটি ম্যানুয়াল আপলোডও করতে পারেন। তো আসুন দেখে নিই আপনারা কীভাবে ম্যানুয়াল আপলোড করবেন। ইউটিআই ফর্ম ম্যানুয়াল আপলোড করার জন্য আপনাদের প্রথমে স্মার্ট ইউটিআই 3.0-তে গিয়ে এই যে প্যান হিস্ট্রি, স্মার্ট ইউটিআই 3.0-তে গিয়ে প্যান হিস্ট্রিতে ক্লিক করতে হবে। তো প্যান হিস্ট্রিতে ক্লিক করার পর দেখছেন যে ফর্মটি আপলোড করতে বাকি আছে সেই ফর্মটি আপনাদের এখান থেকে এই যে ফর্ম 93 এই অপশানটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে। যে ফর্ম 93 ইউটিআই 3.0 এই ফর্মটি আপনাদের ডাউনলোড করার জন্য ফর্মটিতে ক্লিক করবেন। তারপর একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই যে দেখবেন একটা ডান দিকের কোণে অপশান আছে যেটি হচ্ছে প্রিন্ট। এই প্রিন্ট অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং এরপর পেপার সাইজটা বাই ডিফল্ট লেটার আছে, এটা A4 করে নিতে হবে এবং তারপরেই পিডিএফ অপশানটিতে ক্লিক করলেই ফর্মটি আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো এরপর ফর্মটি ম্যানুয়াল আপলোড করার জন্য আপনাদের যেতে হবে ইউটিআই 3.0-তে গিয়ে এই যে দেখছেন ডকুমেন্টস আপলোড পেন্ডিং, এই ডকুমেন্টস আপলোড পেন্ডিংয়ে ক্লিক করতে হবে। তো তারপরে ধরুন কোনো সময় জেনারেট ফর্ম অথবা ডাইরেক্ট আপলোড এই অপশানগুলো কাজ করছে না যে কোনো কারণে হোক, তো তখন আপনারা এই ম্যানুয়াল আপলোডে ক্লিক করবেন। তো তারপরে যে ফর্মটি ডাউনলোড করা হলো সেই ফর্মটি এখান থেকে সিলেক্ট করবেন, এই যে চুজ ফাইল, এই চুজ ফাইল অপশান থেকে ফর্মটি সিলেক্ট করবেন। তো তারপরে একবার গেট ফটোতে ক্লিক করলে ফর্মে যে ফটোটি আছে সেটি চলে আসবে এবং একবার গেট সিগনেচারে ক্লিক করলে এখানে সিগনেচারটা চলে আসবে। যদি ফটো এবং সিগনেচার কোনো কারণে ভুল আপলোড হয়ে যায় তো চাইলে আপনারা এই যে চুজ ফাইল থেকে ফটো বা সিগনেচার এখান থেকে আবার আপনার গ্যালারি থেকে যেটা সঠিক ফটো সিগনেচার সেটা এখানে আপলোড করতে পারবেন এবং ফটো সিগনেচার এখানে দেখিয়েও দেবে যে সঠিক আপলোড হয়েছে কিনা। তো তারপর এই যে দেখছেন একদম নিচে একটি অপশান আছে আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টস অপশানটিতে ক্লিক করতে হবে, তাহলে ডকুমেন্টস আপলোডটি সম্পূর্ণ হবে। ডকুমেন্ট সাইজটার জন্য একটু সময় হয়তো লাগবে। তো সাকসেসফুল এখানে দেখছেন সাকসেস দেখাচ্ছে যে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। তো এইভাবে আপনারা চাইলে ম্যানুয়াল আপলোডও করতে পারেন। এরপর আরেকটা ছোটো জিনিস দেখে নেবো, আপনারা রিসিপ্ট কীভাবে কাস্টমারের সঙ্গে শেয়ার করবেন বা কাস্টমারকে প্রিন্ট করে দেবেন। তো তার জন্য ইউটিআই 3.0-তে গিয়ে এখানে আছে প্যান হিস্ট্রি, প্যান হিস্ট্রিতে গিয়ে দেখবেন ডান দিকে একদম এখানে রিসিপ্ট আছে, এই যে রিসিপ্ট নামক যে অপশানটি আছে। তো এখান থেকে চাইলে আপনারা কাস্টমারকে রিসিপ্ট দিতে পারেন। রিসিপ্টটা ক্লিক করবেন, তারপর এখানে পিডিএফে ক্লিক করলে এই যে এখানে কাস্টমারের নাম লিখে দেবেন। চাইলে আমি কাস্টমারের নাম লিখে রিসিপ্টটা সেভ করলাম। তো রিসিপ্টটা আমার মোবাইলে অথবা আপনারা যদি কম্পিউটার থেকে অ্যাপ্লাই করেন কম্পিউটারে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা রিসিপ্টটা কাস্টমারকে প্রিন্ট করে দিতে পারবেন। আর এছাড়া আপনারা যদি কেউ এপিএস আইডি, রিচার্জ আইডি অথবা প্যান কার্ডের আইডি নিতে চান তো ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, চাইলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।